গণতন্ত্রের সর্বপ্রথম যে প্যারামিটার থাকে সেটা হচ্ছে স্বচ্ছ ভোট। এবং স্বচ্ছ ভোট করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট, মানে ইলেকটোরাল রুল। এবং যে প্রশ্নটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তুলেছিলেন, যে স্বচ্ছ ভোটার লিস্টটা যাতে না থাকে, বিজেপি এবং তার এজেন্সি নির্বাচন কমিশন এবং তার নেতৃত্বে জ্ঞানেশ কুমার এটা চেষ্টা করছে। আমি একজন সাধারণ নাগরিক হয়ে ভারতের সুপ্রিম কোর্টকে অভিনন্দন, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই, যে গণতন্ত্রের সবথেকে প্রাইমারি প্যারামিটারটাকে তিনি রক্ষা করার চেষ্টা করেছেন। আজকে রায়তে কি হয়েছে? প্রথম যে দাবিটা আমাদের ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যেটা, যে BLA 2কে রাখতে দিতে হবে। কেন না, পোলিং স্টেশনে যখন পোলিং প্রেমিসেসের মধ্যে বা বুথের মধ্যে কেউ ঢোকেন, আপনি দেখেন যে সব পার্টির পোলিং এজেন্টরা থাকে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এনশিওর করা, চেকস অ্যান্ড ব্যালেন্স রাখা, যে ভোটটা স্বচ্ছ হচ্ছে কিনা। আজকে সুপ্রিম কোর্ট সেই মতামতই দিয়েছেন। BLA 2 হিয়ারিংয়ের সময় থাকবে, এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন বারবার চেষ্টা করেছিল যে সাধারণ মানুষকে হেনস্থা করে BLA 2কে না রেখে তাদের পরিকাঠামো দিয়ে, তাদের যন্ত্র দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করে তার নামটা কাটিয়ে দেওয়া। কিন্তু আজকে সুপ্রিম কোর্টকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা এনশিওর করেছে যে BLA 2 থাকবে। এরপর হচ্ছে আনম্যাপড, সে আনম্যাপডের লিস্ট বা লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের আছে তাদের লিস্ট। আমি আজকে দেখছি, আমি নিজে হিয়ারিং ডেট পেজ, নিজের হিয়ারিংয়ের ডেট পেজ, এটা আমি বুঝতে পেরেছি যে কোনো কারণ নেই। আমার দাদুর সময় থেকে নাম আছে। 2002-তে আমার ঠাকুমার নাম ছিল, আমার বাবার নাম ছিল, আমার মায়ের নাম ছিল, আমার জ্যাঠার নাম ছিল, আমার জেঠির নাম ছিল, আমার জ্যাঠুদু দিদির নাম ছিল। তাহলে আমাকে নিয়ে প্রশ্ন চিহ্নটা কেন উঠছে? কি নামের বানান, কি অদ্ভুত জানি না, কিন্তু হিয়ারিং নোটিশ আমার কাছে এসেছে। আসলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মানুষকে হয়রানি করবার নির্দেশ দিয়েছিল শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি। অমিত শাহ সেই নির্দেশটাকে কার্যকর করেছিল নির্বাচন কমিশনকে দিয়ে, এবং নির্বাচন কমিশন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামও যাকে তাকে ডেকে পাঠাচ্ছে। তার কোনো লিস্ট নেই, সে লিস্ট পাবলিক ফোরামে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন লিস্টটাকে পাবলিক ফোরামে নিয়ে আসতে হবে, প্রকাশ করতে হবে। সে লিস্ট কিন্তু আসছে। আমরা বলেছিলাম শুনানির সংখ্যা বাড়াতে হবে, রাত্রির 11টা, 11:30 অবধি লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, শুনানি দেরি হচ্ছে, সে কথাও সুপ্রিম কোর্ট বলেছে। এর পরের যে মূল প্রশ্ন ছিল, যাদের কাছে পাসপোর্ট নেই, গরিব মানুষ, তারা কি করবে? নির্বাচন কমিশন বলে দিয়েছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে না। অদ্ভুত কারণ, হিয়ারিংয়ের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। আজ কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে। 2, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এটা দিচ্ছিল না, সুপ্রিম কোর্ট বলেছে এটা করতে হবে। আমি এটাই তৃণমূল কংগ্রেস, আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মাননীয় উচ্চতম ন্যায়ালয়কে, যে তারা নির্বাচন আয়োগকে সঠিক শিক্ষা এবং সঠিক ক্লাস নিয়েছে। আর যে বিজেপি এই যে এখানে মেজো খোকারা নাচানাচি করছিল 2 কোটি নাম কাটবে, 2 কোটি নাম কাটবে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সুপ্রিম কোর্টে হারিয়েছেন, ঠিক আমরা সব তৃণমূল কংগ্রেস কর্মী তথা বাংলার মানুষ এপ্রিল মাসে আবার ওদের হারাব। আমি আবার মাননীয় সুপ্রিম কোর্টকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। এবং এই জয় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জয় নয়, এই জয় যারা নিজের নাম, নিজের বৈধ নাম বৈধভাবে ভোটার তালিকায় রাখতে চাইছেন এবং বারবার হয়রানির শিকার হচ্ছেন, এটা তাদেরও জয়। এই জয় বাংলার, এই জয় আমাদের সবার, এই জয় বাংলার মামাটি মানুষ।